কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই কক্সবাজারকে দেখতে আমরা বারবার ছুটে যাই। এইবার 2 দিন 1 রাতের জন্য কক্সবাজারে এসেছিলাম আমরা। এই 2 দিন আমরা এমন কিছু জায়গায় ঘুরেছি, এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যা এই পুরো ভ্রমণকে অন্য মাত্রা দিয়েছে। সমুদ্রের ধারে হোটেল, সুইমিং পুলে মজা, দরিয়ানগরের অসাধারণ সৌন্দর্য, কক্সবাজারের মিনি বান্দরবান, ঘোড়ায় চড়া, আরও অনেক কিছু। আজকের ভিডিওতে দেখাবো আমাদের পুরো কক্সবাজার ট্যুরে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সাথে জানাবো ভ্রমণে আমাদের কোথায় কত টাকা খরচ হয়েছে সেটাও ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে কক্সবাজার থেকে ঘুরে আসি। সকাল 7টায় চট্টগ্রামের নতুন বীচ থেকে শুরু হয় আমাদের কক্সবাজার যাত্রা। যাত্রার শুরু থেকেই সঙ্গী হয় প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তা, মেঘে ঢাকা আকাশ আর শীতল আবহাওয়া পুরো ভ্রমণের শুরুটাকে করে তোলে এক অন্যরকম সুন্দর। মনে হচ্ছিল প্রকৃতিও যেন আমাদের এই ভ্রমণকে স্বাগত জানাচ্ছে। বলে রাখা ভালো, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি 400 থেকে 420 টাকা পড়বে। বাসের জানালা দিয়ে বৃষ্টি স্নাত প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কক্সবাজার। আমরা এখন বাসের ওখান থেকে নেমে গেছি। এখন আমরা অটো রিক্সাগুলো ভাড়া করছি। আমরা হচ্ছে 2টা রিক্সা ভাড়া করছি, যেহেতু আমরা মানুষ বেশি। একটা জিনিস দেখলাম কি, মানে এখানে ভাড়াটা অনেক সময় অনেকে ন্যায্য চায়, অনেকে একটু বেশি চায়, কিন্তু ইনসাফ মতো সবার থাকবে মতো করে চাইলে সেটা ভালো, সেটা চালকের জন্য ভালো, আমার যাত্রীদের জন্য ভালো। তো সেভাবে করে আমরা ইনসাফ মতো উঠছি, ওনাকে সেরকম ভাড়া দিব। আমাদের আরেকটা অটো রিক্সা পিছনে আছে। তো এখন আমরা আমাদের সানসেট বে হোটেল বা ওখানে গন্তব্যে যাচ্ছি, আর আপনাদেরকে ওখানে সবকিছু দেখাবো। সানসেট বে হোটেলে আসতে হলে আপনারা ডলফিন মোড় থেকে জনপ্রতি 10 টাকা এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় যে কোনো অটোরিকশাতে করে চলে আসতে পারবেন। আমরা এই মুহূর্তে নামছি সানসেট বে হোটেলের এখানে। এখন আমরা ভিতরে চেক ইন করবো। হোটেলে চেক ইনের পর আমরা একটু ফ্রেশ হয়ে নিই। এই হোটেলে আমাদের অভিজ্ঞতা এবং হোটেলের পরিবেশ কেমন তা বিস্তারিত জানতে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোটেলের রিভিউ দেখে আসতে পারেন। হোটেল থেকে বের হয়ে আমরা দুপুরের খাবার বেলির মোড়ে অবস্থিত একটি ছোট দোকানে সেরে নিই। কক্সবাজারে কম টাকায় খেতে চাইলে এই হোটেল একটা বেস্ট অপশন হতে পারে। খাবারে ছিল আনলিমিটেড ভাত, ডাল, রূপচাঁদা মাছ আর ভাজি। এই খাবারটি জনপ্রতি 140 টাকা করে পড়েছে। খাবার শেষে শুরু হয় আমাদের আসল আনন্দ। আমরা হোটেলের কাছে অবস্থিত বিচে ফুটবল নিয়ে যাই। আমরা এখন হোটেল থেকে রেস্ট করে আসলাম সমুদ্রের গর্জন শুনতে। আমরা এখন আছি সমুদ্রের এখানে। এখন আমরা সমুদ্রের গর্জন শুনবো, খেলবো, আপনাদেরকে দেখাবো, এরপর সুইমিংয়ে যাব। আমি ঘোড়ায়ও চড়বো, হয়তো আমি নিজের চেষ্টায় একাই ঘোড়াটা চালাবো। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমরা অনেক কিছু আপনাদেরকে এখন দেখাবো। আমরা এখন আছি
অনেকক্ষণ বিচে এনজয় করার পর আমরা চলে আসি সুইমিং পুলে। আমরা কিন্তু বিচে ঘোরার পর একটু ভিজছি, হালকা প্যান্ট ভিজছে, সবকিছু মিলে একটু ক্লান্তি লাগতেছে। তো আমরা এখন সুইমিং পুলে আসছি, সুইমিং পুলে নামবো, এরপর হয়তো বাজার বের হবো। তাই এখানে সবাই মিলে মজা করতেছি, আমি এখন নামি যাবো। হোটেলের সুইমিং পুলে দারুণ কিছু সময় কাটানোর পর আমি ফিরে আসি রুমে। রুমের বারান্দায় বসে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ বিশ্রাম নিই। সামনে বিশাল সমুদ্র দেখতে দেখতে বিশ্রাম নেওয়ার মুহূর্তটা ছিল সত্যিই প্রশান্তিময়। আমরা এখন আছি অটো রিক্সাতে, হোটেল থেকে বের হলাম, রোদের তীব্রতা নাই। এখন আমরা যাচ্ছি দরিয়ানগরের ওখানে, আর দরিয়ানগরের ওখানের আপনাদেরকে দৃশ্যগুলা দেখাবো আর উপভোগ করব। সানসেট বে হোটেলের এইখান থেকে দরিয়ানগর পর্যন্ত একটি রিজার্ভ অটোরিকশা 50 টাকা নেবে, তাই জনপ্রতি 10 টাকার চেয়েও কম ভাড়া পড়ে। আমরা এখন নেমে গেছি দরিয়ানগরের এখানে, সানসেট বে হোটেলের ওখান থেকে কিন্তু এই দরিয়ানগরের এখানে বেশি দূরত্ব না। তো আমরা এখন নেমে গেছি দরিয়ানগরের এখানে, এখন সামনের দিকে যাচ্ছি। আমার যা মনে হচ্ছে আজকে সানসেট না পাওয়ার সম্ভাবনাই বেশি। দেখতে পাচ্ছেন একদম মেঘে ঠেকে আছে, এমনিতে বাতাস আর প্রকৃতির উপভোগ করতে পারবো, আর আপনাদেরকে ড্রোন শট, আশেপাশে সব ভিউ আর এই সমুদ্রটা দেখাতে পারবো হয়তোবা। সূর্যাস্তের সময় দরিয়ানগরের সৌন্দর্য যেন অন্য এক রূপ ধারণ করে, যদিও মেঘের কারণে সূর্যকে দিগন্তে ডুবে যেতে দেখা হয়নি। তবুও পুরো আকাশ আর সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়া নীলাভ আবহ জায়গাটাকে করে তুলেছিল আরও মোহনীয়। সন্ধ্যা নেমে আসতেই আমরা কলাতলির দিকে চলে যাই। দরিয়ানগর থেকে কলাতলি পর্যন্ত জনপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়া পড়বে। আমরা দরিয়ানগরের ওখানে ঘোরার পর কলাতলি মোড়ের এখানে চলে আসছি। এখানে এসে আমরা হোটেলে ঢুকছি। এখানে এখন নাস্তা করতেছি আমরা, চা দিয়ে, নান রুটি দিয়ে, গরম গরম চা আর নান রুটি, বেশ মজাই লাগতেছে। কলাতলিতে আমরা সমুদ্রের রাতের সৌন্দর্য উপভোগ করি। অনেকক্ষণ রাতের সমুদ্রের সৌন্দর্য দেখার পর আমরা চলে আসি কলাতলিতে অবস্থিত বৈশাখী হোটেলে।
বৈশাখী হোটেলে আমরা জনপ্রতি 220 টাকার একটি প্যাকেজ নিই। প্যাকেজে মুরগি, ডাল, ভাত, সালাদ, সবজি ছিল। বৈশাখী হোটেলে খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলে ফিরে যাই। ভোর 5টা, বিছানায় শান্তির ঘুমেছিলাম। কিন্তু সূর্যোদয় দেখার কথা মনে হতেই কোথায় যে ঘুম চলে গেল। আরামের বিছানা ছেড়ে উঠে পড়লাম ভোরের সেই সুন্দর মায়াময় সমুদ্র আর প্রকৃতিকে দেখতে। কিছুক্ষণ বারান্দায় বসে বাহিরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো রুমে বসে না থেকে বাহিরে গিয়ে একাকী প্রকৃতিকে উপভোগ করা যাক। আমি এখন হোটেলের ওখান থেকে বের হয়ে গেছি। এখন পর্যন্ত রাস্তাঘাটে কোনো মানুষ দেখতেছি না। আমার পিছনে কিছু মানুষ আছে, তাই স্বাভাবিকভাবে বিচেও কোনো মানুষ থাকবে না। চলুন একসাথে উপভোগ করি আর দেখি, কারণ এরকম নিরিবিলি পরিবেশ কিন্তু সহজে পাওয়া যায় না। এই নিরিবিলি পরিবেশগুলো কিন্তু উপভোগ করার জন্য একটা ভালো সময়। আমি কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের হোটেল থেকে কিছুটা দূরে চলে আসছি। এটা পিছনে দেখতে পাচ্ছেন, পুরা সড়কেই মানুষজন নেই বললেই চলে। ওই তীরে কিছু মানুষ দেখা যাচ্ছে, ওইদিকে যাব। ওই মেঘের মধ্য দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে সূর্য। আজকে সূর্যি মামাকে দেখতে পাইনি, সকালে মেঘে ঢাকা পড়েছিল। এরকম একান্ত মুহূর্তগুলো কিন্তু ভালো সময় কাটে এবং উপভোগ করা যায় একা একা অনেক। মনে হচ্ছে কোথায় চলে আসছি, কত বড় ওই দূরে অনেক দেখা যাচ্ছে, অনেক দূরে কলাতল। এখানে প্রচুর মানুষ এখনো দেখা যাচ্ছে এত সকালেও। আর এখানে আমরা এরকম ফ্রি টাইম, এরকম ফ্রি জায়গা হাঁটতেছি, এগুলো মনে হয় পোকাদের কাজ। হোটেল থেকে রাতের ভিউগুলো যখন দেখতেছিলাম অসাধারণ ছিল, অসাধারণ। আমি এখন যে জায়গায় আছি হাঁটতে হাঁটতে আবার হোটেলের এখানেই চলে আসছি। আমার ফ্রেন্ডরা তাকাই ওখানে দুষ্টাইমি করতেছে। ওই পিছনের হোটেলটাই আমাদের হোটেল। এদিক থেকে আসা হয়তো বা যায়, কিন্তু একটু কষ্ট হইতে পারে, দেয়াল আছে বড়, কারণ এদিক থেকে ঘুরে আসছি এবং ওই দিক থেকে ঘুরে আসতে হয়, সব এভাবেই ঘুরে আসে। সময়গুলো উপভোগ করতেছে ওরা। এতক্ষণে মনে হয় উঠছে সবাই ঘুম থেকে, আমি তো আরো আগে উঠলাম, সূর্যোদয় দেখার চেষ্টা করলাম। এরকম সময় আসলে অনেক বেশি ভালো লাগতেছে আমার। মানে এই ধরনের সময়গুলা কি যে সুন্দর, ও বলে বুঝাইতে পারবো না। পুরা বিচ দেখেন আপনি, মানে কোনো কোলাহল নাই, একদম ফ্রি জায়গাটা। আপনারা কিন্তু চাইলেই সকালবেলা তাড়াতাড়ি উঠে এরকম জায়গায় আসতে পারেন, তবে সেফটি ইস্যু কিন্তু কিছুটা থাকতে পারে। আপনারা সেরকম প্লেসগুলো বুঝে তারপরই আসবেন, এবং আপনাদের হোটেলের আশেপাশে বা হোটেল না নিলেও যাতে কিছু মানুষ আপনাদের সাথে থাকে সেভাবে করে আসবেন, কারণ অনেক সময় আপনি বিপদে পড়তে পারেন এভাবে একাকে এসে। অনেকক্ষণ পরে রোদের একটা ঝিলিক পড়তেছে মুখে। ওফ, কি সুন্দর সবুজ পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর রোদের একটা ঝিলিক পড়ছে দূরে। আপনারা হয়তো বা দেখতে পাবেন না, আরো দূরে এই দেখেন, এখানে দেখা যাচ্ছে সবুজ পাহাড়। এই দেখেন সবুজ পাহাড়, সূর্য সবে মাত্র উঁকি দিছে। বিচে একাকী অনেকক্ষণ ঘোরার পর আমি চলে এলাম হোটেলের একদম টপ ফ্লোরে। আমি এখন আছি হোটেলটার, সানসেট বে হোটেলের ছাদের এখানে। ব্রেকফাস্ট ছিল, সেটা আমরা এখন খাবো। দেখবো ওনাদের বুফে কেমন, বেশি আইটেম না কম আইটেম না আনলিমিটেড না লিমিটেড, সব কিছু আমরা দেখবো। এখানের রিভিউটা আপনাদেরকে দিব। তো এখন চলুন আমরা বুফেতে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া করি। এখন আমি প্লেট নিয়েছি, এখানে বুফেতে আজকে অল্প আইটেম আছে নাকি, তো এখন যা যা আছে এখান থেকে নিব আমরা খাবারটা। তো দেখি ডিম আর পরোটা না? জি।
এদিকে আছে খিচুড়ি। এগুলো কি সবজি আর এখানে ডাল? এখানে ডিম, পরোটা, খিচুড়ি আর ডাল আমরা নিছি এখানে। এগুলো আজকের আইটেম এখানে বুফেতে, আর এগুলো এখন আমরা খাবো। বুফে ব্রেকফাস্টে খাবারের স্বাদ মোটামুটি ছিল, তবে ব্রেকফাস্টে আইটেম আমরা কম পাই, কিন্তু ওনারা জানিয়েছে অন্য সময় আরও বেশি আইটেম থাকে। সকালের নাস্তা শেষ করে নতুন দিনের নতুন অভিযান শুরু করি আমরা। কক্সবাজারের আরও কিছু সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ঝাউবনের ওখানে, এটাকে কাঁকড়া বিচও বলে। সেখানে আমরা এখন যাচ্ছি। আমরা এখন হোটেল থেকে বের হয়ে অটো রিক্সা ভাড়া করছি, এখন সেটাতে করে ঝাউবনের ওখানে বা কাঁকড়া বিচের ওখানে যাচ্ছি। সানসেট বে হোটেল বা ডলফিন মোড় থেকে কাঁকড়া বিচ পর্যন্ত জনপ্রতি 50 থেকে 60 টাকা ভাড়া নিয়ে থাকে। এই মুহূর্তে আমি আসছি কাঁকড়া বিচের এখানে। এখানে আসার পরপরই এখানের বাচ্চারা ফুল বিক্রি করতেছে, তো ওখান থেকে এই ফুলগুলো কিনছি। এখান থেকে সমুদ্রের দিকে যেতে হয় এই সুন্দর কাঠের ব্রিজ দিয়ে। কাঠের ব্রিজ পেরিয়ে সামনে যে দৃশ্য অপেক্ষা করছিল তা সত্যিই ছিল দেখার মতো। কাঠের ব্রিজ দিয়ে যাওয়ার সময় বাম পাশে দেখলাম এখানে পানি বলতে পারেন জমছে, আর হালকা হয়তো বা সাগরের দিক থেকে আসতে পারে। যখন পানি বেশি থাকে বা জোয়ার আসে তখন কিন্তু এগুলোতে পরিপূর্ণ পানি হয়ে যায়। তো এখন দেখতেছি এখানে একটা ফাঁদ দিছে, এটা হচ্ছে মাছ ধরার ফাঁদ। এখানে কিন্তু কোনো মাছ আসলে আটকে যাবে, এই তো এটা। এইখানে যে ঝাউবনটা আছে এটা কিন্তু পরিকল্পিত একটা ঝাউবন, কারণ এখানে গাছগুলার এক একটা থেকে এক একটা দূরত্ব দেখলে বোঝা যায় এগুলো রোপণ করা হয়েছে। এই ঝাউবন দিয়ে ঢোকার সময় আপনার মনে হবে যে মানে আপনাকে ঝাউবনগুলা আমন্ত্রণ জানাচ্ছে, মানে একটা ওয়েলকাম ভাব লাগে, কারণ দুই পাশে এরকমভাবে ঝাউবনগুলো আমার পিছেও দেখতে পাচ্ছেন যেগুলো অতিক্রম করে এসেছি, আর সামনেও কিন্তু ঠিক তেমনই। এখানে ঢুকতেছি আর একটা জিনিস খেয়াল করতেছি, এটা খুবই আসলে দুঃখজনক একটা ব্যাপার। আশেপাশে দেখেন, মাটির দিকে দেখলে বুঝতে পারবেন কত 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 প্লাস্টিক ময়লা। এগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে আমরা চাইলেই ফেলতে পারি। এটা জাস্ট একটু সচেতনতা, একটু পরিবেশকে বাঁচানোর ইচ্ছা, দেশকে ভালো রাখার ইচ্ছা, প্রকৃতিটাকে ভালো রাখার ইচ্ছা, এতটুকু থাকলেই কিন্তু মানুষের বিবেক কাজ করে। এবং মানুষ চাইলেই কিন্তু এই ধরনের ডাস্টবিনগুলোতে, এখানে ডাস্টবিন দেওয়া আছে, তারপরেও দেখেন ঝাউবনের ভিতরে মানে যে যেভাবে পারছে খেয়েছে, সাথে সাথে ফেলে দিয়েছে। এখানে কিন্তু আপনারা আসলে যারা প্যারাসেলিং পছন্দ করেন তারা কিন্তু এখানে প্যারাসেলিং, জেটস্কিতে চড়া, বিভিন্ন ধরনের স্পিডবোর্ডে চড়া, আপনারা কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চারাস কাজগুলো করতে পারেন। এই ফান ফেস্ট, এই অ্যাডভেঞ্চারগুলো এখানে পেতে পারেন। শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন? কতটা শুনতে পাচ্ছেন জানি না, ক্যামেরায় কতটা আসছে তাও জানি না, কিন্তু এরকম জনমানবহীন কেউ যদি সত্যি প্রকৃতিকে ভালোবেসে থাকে, সাগরকে ভালোবেসে থাকে, আর পাহাড়, এদিকে পাহাড় আছে, পাহাড়কেও ভালোবেসে থাকে, সে কিন্তু এই ছুটে আসবে কক্সবাজারে। আর কক্সবাজার আসলে এরকম কাঁকড়া বিচ, এই ধরনের সুইটেবল জায়গাগুলো আপনারা বেছে নিতে পারেন, কারণ এরকম জনমানবহীন জায়গাগুলোতে আপনারা আসল সমুদ্র উপভোগ করতে পারবেন। আমরা কাঁকড়া বিচের ওখানে ঘোরাফেরা করার পর এখন আবার অটো রিক্সা ভাড়া করছি, জনপ্রতি 30 টাকা করে। আমরা এখন কাঁকড়া বিচের ওখান থেকে চলে যাচ্ছি রেজুখালের ওখানে বা মিনি বান্দরবানের ওখানে। ওখানে আমরা নামবো এবং বাকি জায়গাটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা এখন অটোরিকশা থেকে নেমে গিয়েছি এবং আমরা
মিনি বান্দরবনের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি এই মিনি বান্দরবনের নাম শুনছি কিন্তু কখনো আসা হয়নি, আজকেই প্রথম আসতেছি। আশা করি সুন্দর হবে রাস্তাটা। আমার কিন্তু খুব সুন্দর লাগছিল রাস্তাটা, মানে দুই পাশে পাহাড়, মাঝখানে দিয়ে রাস্তা। এই সাইডগুলোতে মানুষ খুবই কম আসে। স্থানীয় মানুষদের থেকে জিজ্ঞেস করে করে আমরা মূলত এখান দিয়ে যাচ্ছি। আপনাদেরকে রেজুখালার আগ বরাবর নামিয়ে দিবে, সেখান থেকেই কিন্তু আপনারা এই বাম রোডে ঢুকে গেলেই নাকি সোজা যেতে যেতে আপনারা মিনি বান্দরবনের এই রাস্তা পেয়ে যাবেন। আমি ঢুকতেছি আর ম্যাক্সিমাম আমি দেখতেছি বাইক আসা যাওয়া করতেছে। যারা বাইক নিয়ে আসে বা স্থানীয়রা আছে তারা কিন্তু এখান দিয়ে চলাচল করে বেশি। এই জায়গায় এসে একদম মানে কোনো সাউন্ড নাই। যখন একটা গাড়ি যাচ্ছে সেই সাউন্ডটা ছাড়া আমি প্রকৃতির শব্দগুলো শুনতে পাচ্ছি। কক্সবাজার আসলেই কলাতলি, সুগন্ধা, লাবণী এগুলো ছাড়া মানুষকে দেখি যে অন্যান্য কোথাও যেতে চায় না। কিন্তু আসলে কক্সবাজার যে কতটা বিস্তীর্ণ, মানে ঘুরে শেষ করতে পারবেন না আপনারা, এত জায়গা আছে। যদি সেরকম মন মানসিকতা থাকে, আপনারা যদি প্রকৃতির সাথে মিশে যেতে চান, প্রকৃতিকে আলাদাভাবে উপভোগ করতে চান, আপনারা কিন্তু এরকম একটু পরিশ্রম হতে পারে, কিন্তু সেই পরিশ্রম সার্থক হবে সেই মন মানসিকতা দিয়ে আর সেই উপভোগ করতে পারার মাধ্যমে। এই স্পটটা দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, আর আসার সময় আঁকা বাঁকা পথ, খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আর এই স্পটটাতে সবাই আসলেই ছবি তুলে, অসম্ভব সুন্দর। ভাইটাকে ঘুরতে আসছেন? আমি ভাই এখানে থাকি, জব করি, প্লাস পাশাপাশি ঘুরি। শুক্র শনি বন্ধ আছে তো, আচ্ছা, এর ভিতরে আর কি এখানে আসা পড়ে মাঝে মাঝে। আমি আমার মনে হয় কি ভাই, বাংলাদেশের সীমান্ত জেলাগুলো যা আছে সবগুলোই অনেক সুন্দর। হ্যাঁ ভাই, কক্সবাজার মানে সাগর, আমার মনে হয় বাংলাদেশের যে সব পয়েন্টে সীমান্ত, ওই সব পয়েন্টই সুন্দর। দেখেন এই পাশে সাগর, ওই পাশেটাও সুন্দর, সিলেটের অঞ্চল ওই দিকটাও সুন্দর, এই পাশেও আপনার এই যে মায়ানমার সীমান্ত যা আছে অনেক সুন্দর। মিনি বান্দরবন ও রেজুখালে ঘোরার পর আমরা রওনা দিই কলাতলির দিকে। রেজুখাল থেকে কলাতলি পর্যন্ত জনপ্রতি 70 টাকা ভাড়া নিয়ে থাকে। আমরা মিনি বান্দরবন থেকে অটোরিকশা করে চলে আসছি কলাতলিতে। তো এখন আমরা এনজয় করতেছি কলাতলি সি বিচের এখানে। এই ভাইয়ের সাথে পরিচয় হলো, এখানে অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা বলছি, বলতে পারেন অনেকটা গল্পের মতোই হয়েছে। উনি খুবই আন্তরিক, অনেক বড় গরু, এটা উচ্চতা দেখতে পাচ্ছেন, এটা কতটা বড়। ভাইয়ের নামটা বল। মিজান। উনি কিন্তু মানে কলাতলির দিকে তো থাকে, আপনাকে বিচে আসলে মানে বিচে আসলে পাবেন, ওনাকে চিনে রাখেন। উনি কিন্তু খুবই আন্তরিক। এখন আমি বলছি যে আমি নিজে একা চালাইতে চাচ্ছি, উনি আমাকে দেখাই দিবে, আর এখন আমি রাউন্ডগুলো দিব, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু খুবই এক্সাইটেড। প্রতিটি ভ্রমণেরই একটি শেষ থাকে, কিন্তু ভ্রমণের স্মৃতিগুলো থেকে যায় আজীবন। কক্সবাজার আমাদের অনেক সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়েছে। এই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে সত্যিই অনেক ভালো লাগছে। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ।